এই যে শোনেন, কান্না থামান, নাহলে তো আমি কিছু বুঝবো না। একটু বন্ধ করেন, কান্না বন্ধ করেন, বন্ধ করেন। বলেন কি হয়েছে, বলেন। আমার যা হবার তা তো হয়ে গেছে, আমার সব কিছু শেষ। আমার এখন সুইসাইড করা ছাড়া কোনো উপায় নাই, তাও করতে পারতেছি না এই বাচ্চাটার জন্য। আমি এই বাচ্চাটা নিয়ে এখন কই যাবো, কি খামো? তোমার কি একটু দয়া হইলো না? সেই বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া তুমি আমার দয়া ধরলা না। বুন্ডি একটু, আচ্ছা একটু থামেন। আরে আল্লাহর হস্তে কান্দা একটু থামান, নাই তো আমি কিছু বুঝতে পারবো না। আনে একটু চুপ করেন আপনি। এখন কন কি হয়েছে, কি কন খুললে কন। আমার হাজবেন্ডের খোঁজে আমি ঢাকায় আইছিলাম, আইসে দেখি উনি নাই, মোবাইলটাও বন্ধ। আমি সারাদিন এই পার্কে বইয়া রয়েছি এই বাচ্চাটা নিয়ে, আর বাচ্চাটা সারাদিন কিচ্ছু খাই নাই। বাড়ি ফিরে যাবো, সেই টাকাটাও আমার হাতে নাই। আচ্ছা আমি আর কি করব? আচ্ছা বুন্ডি একটু প্লিজ কান্দা কমান, কান্দন কমান। দেখি আমি দেখি কি করা যায়। বাড়ি কোন জায়গায় আপনাকে? আমার বাড়ি খুলনা নোয়াপাড়ায়। খুলনা নোয়াপাড়া। আচ্ছা আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড চাকরি করে। কোথায়? একটা প্রাইভেট ফার্মে। আচ্ছা তাহলে হাজবেন্ডের অফিস চিনেন না, ওইখানে যান। তার অফিস চিনলে কি আর আমি এই পার্কে বইয়া থাকি? আচ্ছা তো হাজবেন্ড এখন কি করবেন? এখন তো বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই, বাড়ি চলে যাবো। কিন্তু ভাইজান, আমার যে হাতে কোনো কই পয়সা করি নাই, আমি কেমনে বাড়ি যাব? আচ্ছা শোনেন, একটু আসতে কান্না কমান। কি উপায় হইব গো? আচ্ছা কি অসুবিধা ভাই, কান্দা কাটি কমান। কেটা আবার কি মনে করে ফেলবে? থামেন, আমি দেখতে আসি কি করা যায়। এটা তো ধর দেই। আরে এটা 2000 টাকা রাখেন, আর এই 100 টাকা এই অনেক কিছু খাওয়াই বলতে বুঝলেন? ঠিক আছে, এখন সোজা গাবতলি যাইবেন। গাবতলি গিয়া সুন্দর বাসের টিকিট কেটে সোজা খুলনা চলে যাবেন। যাইতে পারবেন না কাউকে দিয়ে আমি? না ভাইজান, আমি যাইতে পারবো ভাইজান। ভাইজান আপনার অনেক দয়া ভাইজান, আপনার আল্লাহ ভালো করুক ভাইজান। ভাইজান খারাপ লাগবে না বলি। ভালো করুক ভাইজান। আচ্ছা বলছি শোনেন, পরে রাস্তায় বাস খাওয়াই নিন। আচ্ছা ভাইজান, মনে ভাই, হ্যাঁ কি দেখেন? এই তুই আহার ছবি, তুই গাড়ি দূরি কাটিয়ে করেন দিয়া। আপনি নির্দেশ পালন করছি। আপনি যে খালি মোরে গঙ্গা কই খেপান, জঙ্গি কই খেপান, সেইদের একটু ফ্রেশ হয়ে গেছি। আচ্ছা যাক শোনেন, ওইসব ফাঁকা তো কই লাভ নাই। তাড়াতাড়ি 500 টাকা দেন, ফেরত রিলোড করুন। ও না, নাই তো, টাকা তো নাই। টাকা নাই মানে? হ্যাঁ একজনের দিয়ে দিস। আরে আল্লাহ, কারা দিয়েছেন? তুমি একটা সিরিয়াসলি করিস না। অসহায় এক মহিলা এখানে বই দেখতে বুঝছো, লগে ছোট্ট একটু বাচ্চা, সারাদিন বল না খাই দিস। মহিলা খুলনায় দিয়ে আইসে, আইয়ের দেখা যে আমার ঘরে তালা মারা, মোবাইল করতে আসে, মোবাইলে বন্ধ। চিন্তা করি দেখ, অত বাচ্চা সারাদিন কিছু খায় না, সেই পিনে পকেটে যে আসল ব্যাগ দিয়ে দিস। না ভাই, ওই মাতারি তো আপনার গুঙ্গা বানাইছে মেয়া, হাবলু বানাইছে, হাবলু মুরগি বানাইছে মেয়া। মানে কি? মানে খুবই সহজ। এই ঢাকা শহরের অলিতে গলিতে কোনাকাঞ্চিতে এরকম ব্যবসা চালু আছে। এটা একটা ব্যবসা। এত কি কইলি? একজন অসহায় মহিলা ঢাকা শহরে আসছে, স্বামীকে খুঁজে পাইতেছে না, হ্যাঁ মোবাইল বন্ধ, বাড়ি ফিরে যাই সেইটাও হ্যার ধারে নাই, সে জনে জনে আত্মহত্যা আছে, তাকে সাহায্য করছে। এটা ব্যবসা? এই তুই দিয়ে একটা সিম আর তুই ইমোশনের বুকে ছুরি চালাই দিলি। শোনেন না ভাই, আপনার আমি একটা কথা কই, মুই সিমের চেয়ে খারাপ হইতে পারি,
কিন্তু ওই মাতারি যে আপনারা গঙ্গা বানাইছে এটা সত্য। আচ্ছা শুনেন, আমরা যদি বিশ্বাস না হয় তা লন যাই, আপনি যাই দেখাই যে ওই মহিলা যাইয়ে দেখবেন আর একটা বেড়াদার যে এরকম কান্দাগাড়ি করতেছে, তাহার সাহায্য চাইতে আছে, লন আমরা দেখাই। কান্দুক যাইয়া আমি বিশ্বাস করি একজনকে সাহায্য করছি, হাত তো কোনো সমস্যা নাই। হ, এতে কোনো সমস্যা নাই, এটা ঠিক। আচ্ছা না ভাই লন, এখন যাই একটু চা খাই, চা খাই আবার তারপর দাদি আমার কামে বেরিয়ে লাগবে। আন। আচ্ছা তুই বেড়া এরকম আহারে না ভাই, বুঝছি তো একজন অসহায় নারী, এই তো আপনারা মুরগি বানাইছে, এত সমস্যা নেই। আন ওইবেন চা খেল ঠিক হয়ে যাবে। এই বেড়া কি মুরগি হাসবেন, চা খাইলে আবার মানুষ হয়ে যাবে। ভাবি, আপনার হাতে চা কিন্তু দারুণ, কিন্তু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্টটা কিন্তু আপনাকে রাখতেই হবে। জি বলুন। আমার সাহেব যদি কখনো আপনার বাসায় আসে, আপনি নিজের হাতে কখনোই চা করে খাওয়াবেন না। আপনার হাতে চা খেলে আমার পুরোটা লাইফ একদম হসপচ হয়ে যাবে। বাসায় বসে সারাক্ষণ শুধু বলবে, রিয়া বাবের হাতে চা তো নয় যেন অমৃত। মেয়ে হয়ে আরেকজন মেয়ের প্রশংসা শুনতে ভালোই লাগে, কিন্তু অন্যের বউর প্রশংসা শুনতে একদম ভাল লাগে না। আর জানেনই তো পুরুষ মানুষের স্বভাব, সারাক্ষণ অন্য মেয়ের পিছনে ছুকছুক ছুকছুক করে লেগে থাকা। আপনাকে আরেক কাপ চা দিব? না না ভাবি, তার আর দরকার নেই। সাহেব আসবেন তো খেতে, তার জন্য খাবার রেডি করতে হবে। তার আগে ভাবি চলুন আপনার জিনিস